বসে প্রায় 1 দেড় ঘন্টা তো হবে বসে আছি। এটা যদি আপনার আগে জানতে পারতাম তাহলে হয়তো গাড়িতে চলে যেতাম, এখানে আসতাম না। তো এখানে এসে তো একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছি। তো দেখি যদি ঠিক না হয় চলে যাব গাড়িতে। ঠিক আছে, এই ভোগান্তি মানে অনেক চরম ভোগান্তির পিছনে আমরা পড়ে গেছি। কারণ আমাদেরকে যদি আগে জানিয়ে দিতেন যারা টিকিট বিক্রি না করতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারা যদি এরকমটাই করবো আমাদেরকে কষ্টই দিবে তাদের জন্য, তাদেরকে এজন্য তো নিয়োগ করা হয় নাই, তাদেরকে রাখা হয় নাই। তাদেরকে রাখা হয়েছে মানুষকে সেবা দিবে, মানুষকে উপকার করবে, বা তারা মানুষকে কষ্ট দিচ্ছে। অবশ্যই তারা এই জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবে। দুনিয়াতে হোক আখিরাতে হোক আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বেন। আমরা যাব কক্সবাজার। আমরা কিশোরগঞ্জ থেকে রাতে আসছি, আমাদের স্টেশনে আসছি আমরা ভোর 5টায়। কিন্তু আমরা ভোর 5টায় আইসা জানতে পারলাম যে এইখানে ট্রেন চলাচল বন্ধ। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ কেন? আমরা তো এই টিকিট কাটছি 18 তারিখ, আজকে 28 তারিখ। তো এর ভিতরে তো আমাদেরকে কোনো তো নিউজ দেওয়া হয় নাই। নিউজ দিলে তো আমরা এই কিশোরগঞ্জ থেকে এই ট্রেনের আশায় আসছি, এতদিন পরে স্টোরে যাব। অনেকটা আশা নিয়ে আমরা ট্যুরে যাব আশায় আসছি। আইসায় যে ভোগান্তিতে পয়সা রয়েছি, টিকিটের টাকা তো আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমরা অনলাইন টিকিট কাটছিলাম, এখন পর্যন্ত টাকাটা দেয় নাই, ব্যাক করে নাই। আজকে আমি আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হইলাম। গত রাত্রে 10টার সময় টিকিট করেছি, আবার ভোর 6টার সময় আমার গাড়ি। আমি ভোর 5টার সময় এসে এখানে শুনছি যে ট্রেন যাবে না, সেই অপেক্ষায় করতেছি। আর এই যে ভোগান্তিতে বসে আছি, এ পর্যন্ত এখন ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন কবে ছুটবে তারপরে যাব। ট্রেন যদি না ছাড়ে, আজকে না ছাড়ে কালকে যাব। এখনও তারা কোনো শিওর দিতে পারতেছে না কি করবে, ট্রেন চালু হবে কি না তা নিয়ে কোনো মন্তব্য আমাদের কাছে এখনও আসেনি। আগে বিগত সরকারই এটা বন্ধ করছে, এর আগে ছিল। এরা দেবে 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 করে এদেরকে আশ্বস্ত করে এই পর্যন্ত আনছে, এদের কোনো দোষ নাই। অযথা এটা দিয়ে দেওয়া। রেল, আজকে রেলের এই দূরে আপনি দেখেন 650 কোটি টাকা দিয়ে ওরা কিনছে, ডেমো গাড়ি কিনছে। আপনি এখন ভাঙ্গারি দিয়ে বিক্রি করবো, আমি দেখলাম ফেসবুকে ভাঙ্গারির কাছে বিক্রি করতে। সেটা কি রেলের লস হয় নাই? ওই ওটা কি অর্থ মন্ত্রণালয় কোনো দিন জিজ্ঞাসা যে টাকাটা কোথায় গেল, এই টাকাটা কেন আপনারা এই কাজটা করলেন? এখন এখানে আইসা মাতব্বর এটা কেন করতেছে? এখানে আইসার স্টাফদের এখন বেতন বন্ধ, যারা আউটসোর্সিং কাজ করে এরা বেতন পায় না, এরা করে মামলা, তারপরে বন্ধ হয়ে যায় নিয়োগ বন্ধ হয়ে যায়। যারা টেম্পোরারি স্টাফ এরা ওই যে হয় না, মানে এরা বেতন না পাইলে অটোমেটিক্যালি তারা মামলা করবে। তারা মামলা করলে মূল নিয়োগটা বন্ধ হয়ে যায়। আর বলে কি নিয়োগ বিধি সংশোধন। আমি একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে জুনিয়র পার্সোনাল অফিসার ছিলাম। আমি বর্তমানে অবসরে আছি, 2015-তে আমি রিটায়ার করছি। আমি আসলে রেলের এই অচল অবস্থা দেখে আমার কাছেও খারাপ লাগে। আজকে রেল বন্ধ, ওদের এই বন্ধের পোস্টারটা আরও প্রায় 1 তারিখ 2 তারিখের দিকে আমি দেখছি, প্রায় 27-28 দিন আগে। তখনই উচিত ছিল কর্তৃপক্ষের এদেরকে নিয়ে বসে এটা ফয়সলা করা। আসলে এটা তাদের উচিত, কর্তৃপক্ষের ঠিক হয় নাই এদেরকে এভাবে মানে ছেড়ে দিয়ে, মানে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া, এটা ঠিক হয় নাই, 1 নাম্বার। সেকেন্ড থিং, রেল হলো এমন একটা ডিপার্টমেন্ট, রেল ইজ এ স্টেট উইদিন দ্য স্টেট। রেল দেশের মধ্যে আরেকটা দেশ, এটাই ছিল। রেলে আলাদা বাজেট ছিল। এরশাদ সরকার আইসা এটাকে বাজেটটা এক করে ফেলছে। একসময় আমরা দেখছি রেলের সেপারেট বাজেট ছিল, সারা বাংলাদেশে একটা বাজেট, রেলের জন্য আরেকটা বাজেট। এটাকে একসাথ করছে, একসাথ করে এখন রেলের ভোগান্তি। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, ওইটা করো সেটা করো, দুনিয়ার ঝামেলা করে ফেলছে। ঠিক রেলের নিয়োগের বেলাও একই অবস্থা। রেলের নিয়োগের আমি দেখছি 4র্থ শ্রেণী খালাসি নিয়োগ দিত রেলের লোকো ফোরম্যান, ওয়েম্যান নিয়োগ দিত পিডাব্লিউ, যারা এসএসসি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা। এখন অথচ এখন পিডাব্লিউ তো না, এখন এটা নিতে মন্ত্রণালয় নিয়ে গেছে। এখন রেল ভবনে নিয়োগ হয়, আর রেলের এখন মাতব্বরি নিচে পাইছে পিএসসি থাকে, ক্লাস 4 স্টাফ নিয়োগে পিএসসির প্রতিনিধি, জনপ্রশাসনের প্রতিনিধি, এগুলা এই সমস্ত রেলের লোক তো আছে। বাংলা রেলে তো এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। আসলে এইভাবে যদি হয় তাহলে দেশের উন্নতি হবে না, যে কর্মবিরতি হবে তো জনগণের জন্য ক্ষতিকর। জনগণের জন্য দেশ উন্নয়ন, জনগণের জন্য দেশ। আর আজকে আমাদের জন্য যে ভোগান্তির মধ্যে পালাচ্ছে বাংলাদেশ সরকার। আমরা যদি জানতাম তো আরও আগেই আমরা চলে যেতাম। বাস ট্রেন এখনও ওরা বলতেছে যে এখনও সিদ্ধান্ত দেয় নাই, বলছে যে রাত 12টার পরে জানাবে আর কি বলছে।